আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন আলা আহলি বাইতিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে ১৮ই জিলহজ অর্থাৎ ঈদে গাদির নামে পরিচিত। এই ঈদে গাদিরটা আসলে আমরা সকলেই ঈদে গাদিরটাকে অনেকগুলো ঈদকেই উদযাপন করি। কিন্তু এই ঈদে গাদিরটা আসলে কোন ধরনের ঈদ? এটা আমরা কিন্তু উদযাপন করি না বা এর হচ্ছে এই ঈদে গাদিরের প্রকৃতপক্ষে আমলগুলো কি? কিভাবে আমল করলে আমরা মুহিব্বে আহলে বায়াত হতে পারবো? তো সে সম্পর্কে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমি আলোচনা করব যে এই গাদিরে খুম এই দিবসের কিভাবে আমল করলে বা কোন আমলগুলো করলে আমরা মুহিব্বানি আহলে বায়াত হতে পারবো বা আল্লাহর প্রকৃত বান্দা বা মুমিন মুমিনাত হতে পারবো। তো সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন কোন নবী প্রেরণ করিনি যিনি এই দিনটিকে ঈদ হিসেবে উদযাপন করেননি এবং তার পবিত্রতা রক্ষা করেননি। এবং আকাশে এই দিনের নাম কিন্তু এভাবে বলা হয়েছে যে ইয়ামুল ইয়ামুল আহাদুল মাহউদ অর্থাৎ অঙ্গীকারের দিন। এই দিনটিকে আমরা কি করব? সম্মান প্রদর্শন করব বা আমরা আমাদের যে আমলগুলো রয়েছে আমল করার চেষ্টা করব। অর্থাৎ ১ম এ আমরা কি করব? রোজা রাখব। রোজা রাখার চেষ্টা করব। আর এই বর্ণনাতে এভাবে এসেছে যে এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে রোজা রাখা সমগ্র দহরের অর্থাৎ যুগের রোজা রাখার সমতুল্য এবং ১০০ টি হজ ও উমরার সমতুল্য। এবং দ্বিতীয় হচ্ছে গোসল করা। এবং আরো আমল রয়েছে আমিরুল মুমিনিন আলাইহিস সালামের জিয়ারত করা। অর্থাৎ এই জিয়ারত কি শুধু তিনার ওখানে উপস্থিত হওয়া? না। এটা হচ্ছে আপনার যাদের সাধ্য আছে, যারা চেষ্টা করেন যে তাদের ওই তার মাকানে পৌঁছে ওখানে জিয়ারত পাঠ করা বা ওখানে নামাজ পড়া। এবং যাদের হচ্ছে টাকা পয়সা নেই, তাদের ক্ষেত্রে কি সে যেকোনো মাকান থেকে বা দেশ থেকে কি করবে? এই আমলগুলান করবে বা এই জিয়ারত গুলান করবে। ইমাম আলী আলাইহিস সালামের জিয়ারত করবে এবং জিয়ারত পাঠ করবে এবং সালাম করবে। তো এভাবে আমরা আমলগুলো করার চেষ্টা করব। আর নামাজ হচ্ছে ২ রাকাত। আর ২ রাকাত নামাজ আদায় করার জন্য আমরা কি করব? যখন সিজদাতে যাব ১০০ বার আল্লাহর শুকরিয়া আদায় করব এবং যখন সিজদা থেকে মাথা আমরা উঠাবো তখন একটা দোয়া আছে যে, যে দোয়াটা আমি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত পাঠ করব এবং আমাদের কমেন্ট বক্সে পুরো দোয়া আমরা ইনশাআল্লাহ লিখে দেওয়ার চেষ্টা করব। লিখে দেব ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে এরকম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা ওয়াহদাকা লা শারিকা লাকা ওয়া আন্নাকা ওয়াহিদাল আহাদাস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ইনশাআল্লাহ এই কমেন্ট বক্সে আমরা এই পুরো দোয়াটা ইনশাআল্লাহ লিখে দিব। তো তারপরে আমরা ২য় বার আমরা সিজদায় যাব এবং ২য় বার সিজদায় যাওয়ার পরে আমরা বলব ১০০ বার আলহামদুলিল্লাহ এবং ১০০ বার শুকরান লিল্লাহ। বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি এই আমলগুলো করবে সে ওই দিন অর্থাৎ ইয়ামুল গাদিরের দিন যে উপস্থিত মানে যারা ছিল তাদের আল্লাহ রাসূলের কাছে বেলায়েতের উপর বায়াত গ্রহণ করেছিলেন যারা, তাদের সমতুল্য তাদেরকে এই সওয়াব দেওয়া হবে। এবং এই কাজটি কখন করবেন আপনারা বা আমরা? উম অর্থাৎ জাওয়াল এর কাছাকাছি সময়ে পড়া উত্তম। কারণ এই সময়ে গাদিরে খুমে আমিরুল মুমিনিন আলাইহিস সালামকে মানুষের ইমাম হিসাবে বা নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। এর ১ম অর্থাৎ এর ১ম রাকাতে সূরা আল কদর, ২য় রাকাতে সূরা আত-তাওহীদ, ইখলাস পড়তে হয়। আর আরো বিশেষ আমল রয়েছে নামাজ ও দোয়া। সূর্য ঢলে যাওয়ার পর বা ০.৫ ঘন্টা আগে গোসল করা এবং ২ রাকাত নামাজ পড়া। আর প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস ১০ বার পাঠ করা, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি ১০ বার পাঠ করা এবং সূরা আল কদর ১০ বার পাঠ করতে হয়। তো এই আমলগুলো আ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহিব্বানে আহলে বায়তের জন্য খুব একটা সুযোগ বা আমাদের জীবনে একটা সুযোগ। তো এই আমল আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সওয়াব দান করবে যে
প্রত্যেককে যদি আমল গ্রহণ করে ১,০০,০০০ এবং ১,০০,০০০ হজ এবং ১,০০,০০০ উমরার যে সমতুল্য সওয়াব হয়, এ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই নামাজের পরে এই দোয়াটি সম্পূর্ণ পড়া মুস্তাহাব। আ যেটাকে আ সাইয়্যিদ ইবনে তাউস কর্তৃক শেখ মুফিদের সূত্রে বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে এরকম দোয়া যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ নাবিয়্যিকা ওয়া আলা ওয়ালিয়্যিকা ওয়া শাআনি ওয়াল কাদরি আল্লাযী হাসাসতাহুমা ফিহি দুনাল খালক খালকিকা আন তুসাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ওয়া আন তাবদাআন বিহিমা ফি কুল্লি খাইরি আজিলিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আইম্মাতুল মাসুমিন। অর্থাৎ এই দোয়া আমরা ইনশাআল্লাহ কমেন্ট বক্সের নিচে আমরা ইনশাআল্লাহ পুরো দোয়া লিখে দিব। ইনশাআল্লাহ আপনারা পড়বেন। আরো একটা আমল রয়েছে যে ১০০ বার এই জিকিরটি পাঠ করা। যে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল কামাল আদ-দীনিহি ওয়া তামামা নি'মাতিহি বিবিলায়াতিল আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিমুস সালাম। তো আসলে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। তবে জেনে রাখুন অবশ্যই এই বিশেষ দিনে আমাদের কি করতে হবে? বিশেষ আ সুন্দর এবং মার্জিত অর্থাৎ পরিষ্কার পোশাক পরিধান করা বা আমাদের সুগন্ধি ব্যবহার করা, আনন্দ উল আনন্দ বা মুমিনদের বা মুহিব্বিন আহলে বায়াতেরকে একে অপরকে খুশি করা, তাদেরকে ক্ষমা করে দেওয়া বা তাদের কোনো প্রয়োজন পড়লে প্রয়োজনে সাহায্য সহযোগিতা করা। এভাবে আমরা আমল গ্রহণ করার চেষ্টা করব। এবং এই দিনে মুমিন ভাইকে অ্যা দেওয়া ১ দিরহাম বা অন্য দিনের ১ দিরহামের ১,০০,০০০ দিরহামের সমান। তো এই যে অর্থাৎ আমিরুল মুমিনিন সালাম তার গাদির দিবসের খুতবায় তিনি বলেছেন যে, যে ব্যক্তি গাদিরের রাতে কোনো মুমিনকে ইফতার করাবে, সে ১ বেআফ, ১ ফেআফ এবং আরো ১ ফেআম এভাবে ১০ বার বললেন মানুষকে ইফতার করানো। ওই মুহূর্তে একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হে আমিরুল মুমিনিন, ফিআম কি? আমি তো ফিআম জিনিসটা বুঝতে পারিনি। তো তিনি বললেন, ১,০০,০০০ নবী, সিদ্দিক ও শহীদ আ তা হচ্ছে ১,০০,০০০ আ নবী এবং ১,০০,০০০ শহীদ। তাহলে অবশ্যই আমাদের এখানে একটা চিন্তার বিষয়। তাহলে যে ব্যক্তি একদল মুমিনার দায়িত্ব নিবে তাদের এবং খাদ্য খাওয়াবে আল্লাহর পক্ষ থেকে, আমি তার কুফর ও দারিদ্র্য থেকে মুক্তির জামিন হচ্ছি। তাহলে এই এই যে একটা ফজিলত, এই ফজিলত অবশ্যই আমরা এই আমল করার চেষ্টা করব। আমরা এর থেকে বঞ্চিত হব? তো যাই হোক, এটি আমাদের মুহিব্বানে আহলে বায়তের কবুল হওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ আমাদের দুঃখ দূর হওয়ার দিন। তো এটি সেই দিন যেদিন মুসা আলাইহিস সালাম জাদুকরদের উপর বিজয় লাভ করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে শীতল বা শান্তিময় করে দিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালামের ওস ওসি ইউশা ইবনে নুনকে নিযুক্ত করেছিলেন এবং সুলাইমান আলাইহিস সালামকে আসিফ বিন বারখিয়াকে স্থলাভিষিক্ত করার ব্যাপারে তার কওমকে সাক্ষী হিসেবে রেখেছিলেন। তো এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই এই দিনে একজন মুমিন অপর মুমিনের সাথে ভ্রাতৃত্ব বন্ধন চুক্তি বা বন্ধনে আবদ্ধ হওয়া আমাদের উচিত। তো শেখ নুরি মুস্তাদরাকুল ওয়াসাইলুল জাদুল ফিরদাউস কিতাব থেকে বর্ণনা করেছেন যে, মুমিন ব্যক্তি তার ডান হাত অপর মুমিন ভাইয়ের ডান হাতের উপর রেখে বলবে যে, ওয়া আখাইতুকা ফিল্লাহ ওয়া সাফাইতুকা ফিল্লাহ ওয়া সাফাহতুকা ফিল্লাহ ওয়া আহ ওয়া হাত্তু লাহু আল মালাইকাতাহু ওয়া কুতুবাহু ওয়া রাসূলাহু ওয়া আনবিয়াআহু ওয়াল আইয়াম্মাল মাসুমিনা আলাইহিমুস সালাম আলা আন্নি ইন কুনতু মিন আহলিল জান্নাহ ওয়া শাফাআতিল ওয়াআদিনা লি বিআন্না আদখুলাল জান্নাহ লা আদখুলুহা ইল্লা ওয়া আনতা মাই। তখন তার মুমিন ভাই বলবে, যখন এই দোয়াটি পাঠ করা হবে তখন তার মুমিন ভাই বলবে, কাবিলতু, আমি কবুল করলাম। এরপর প্রথম জন বলবে, আসকাত্তু আনকা জামিআ হুকুকিল
উখুওয়াত উখুওয়াতি মা খালা শাফাআতা ওয়াদ দুআ জিয়ারা। অর্থাৎ আমি শাফাত, দোয়া এবং জিয়ারত ছাড়া ভ্রাতৃত্বের জন্য পার্থিব এবং পার্থিব্য হক তোমার থেকে মওকুফ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো চেষ্টা করব এবং আপনারা আমরা যারা আছি মুহিব্বানে আহলে বায়েত তারা সকলে আমরা চেষ্টা করব এই আমলগুলো সংক্ষিপ্ত পরিসরে অ্যা আমরা পালন করার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককের এই ১৮ জিলহজের ঈদে গাদিরের এই আমলগুলোকে পালন করার তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াম্মে মাসুমিনদের ওসিলায় যেন আমাদেরকে কবুল করেন, আমাদের আমলগুলোকে যেন গ্রহণ করেন এবং আমরা যেন মুহিব্বানে আহলে বায়াত হতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এই কথা আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।